সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর 26 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এর আগের দিন আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় শিখেছি। আজকে আমরা কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় শিখব। তো তার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটাই বলেছে গ্রামের 50টি পরিবারের সদস্যের সংখ্যা নিচের তালিকায় দেওয়া আছে। সদস্য সংখ্যা ও পরিবারের সংখ্যা বলেছে ওই 50টি পরিবারের সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করি। এর জন্য আমরা ছক করেছি। প্রথমে সদস্য সংখ্যা, যেটাকে আমরা xi দিয়ে ডিনোট করেছি। তারপরে পরিবারের সংখ্যা, যা পরিসংখ্যা বা পরিবারের সংখ্যা, যা fi, এবং একটা আমরা নতুন রাশি অ্যাড করেছি di সমান xi মাইনাস এ। এখন তোমাদের মনে প্রশ্ন হলো এটা কি? এটা হচ্ছে কল্পিত গড়। ধরি কল্পিত গড় সমানে, এটা তোমরা প্রথম লাইনে লিখবে। আর তারপরের ছকটা হচ্ছে FIDI, অর্থাৎ এটার গুণফল দিয়ে এটা। এবার তোমাদের মনে একটা প্রশ্ন যে আমরা এই কল্পিত গড় এটাকে কিভাবে ধরব। দেখো, প্রথমে তোমরা দেখবে গুনবে কয়টা আছে। তো এখানে আছে 1 2 3 4 5 6, 6টা তোমাদের ডেটা দেওয়া আছে। এবং তোমরা এটাকে 2 ভাগ করবে, অর্থাৎ 3টা করে পাবে। এবং মিডিলের 2টাকে, তার যেটা বড় থাকবে মানে নিচের দিকে থাকবে সেটাকে নেবে। এবং তোমাদের কাছে যদি 5টা ডেটা দেওয়া থাকে, তাহলে তোমরা উপর থেকে 2টা এবং নিচ থেকে 2টা বাদ দেবে এবং মাঝেরটাকে তোমরা কল্পিত গড় ধরতে পারো। যেহেতু এখানে 6টা ডেটা দেওয়া আছে, তার জন্য আমরা নিচ থেকে 2টা বাদ দিলাম, উপর থেকে 2টা বাদ দিলাম এবং দুটোর মধ্যে নিচেরটাকে ধরলাম। আশা করি বুঝতে পেরেছ। কিন্তু যেখানে অড সংখ্যক থাকবে, অর্থাৎ বেজোড় থাকবে, সেখানে তোমরা মাঝের এলিমেন্টটাকে গড় ধরতে পারো। অর্থাৎ তিনটা যদি এলিমেন্ট 2 3 ও 4 থাকে, তাহলে 4টাকে ধরবে। অতএব এরপরে আগের মতো ক্যালকুলেশন, পরিবারের সংখ্যা সামেশন FI সমান 50, সামেশন সরি এই ঘরটা এখানে হবে, সামেশন FI DI সমান -38। এবং কল্পিত গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে A প্লাস সামেশন FI DI বাই সামেশন F। এ কে যেহেতু আমরা 5 ধরেছি, তাই এর জায়গায় 5 লিখে দেব, প্লাস সামেশন FI DI এর মান -38, 5 প্লাস -38 বাই সামেশন F এর মান 50। অতএব 5 মাইনাস 0.76 সমান 4.24। অর্থাৎ কল্পিত পদ্ধতিতে তোমাদের গড়টা হবে 4.24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এখানে 4টাকে কল্পিত গড় হিসাবে ধরো,
তাও তোমাদের হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে এই যে মাইনাসটা হয়তো প্লাসে আসবে, এখানে ক্যালকুলেশনটা মিনিমাইজ হয়ে গড়টা তোমাদের একই চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি চারটাকে এখানে গড় ধরো, তাহলে এটা পুরোটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে, কিন্তু অ্যান্সার তোমাদের সেম আসবে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুকে খুব বেশি বেশি করে শেয়ার করো। এবং তোমরা যে কন্টেন্ট চাও, আরও যদি অন্য টপিকে ভিডিও চাও, তাহলে কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।